বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আমি আজকে আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন, নিয়মতুল্লাপুর যে ৪ নং ওয়ার্ড হিমায়তপুর ইউনিয়ন, তালেব জোদ্দার মোড়, যেটা মোড় জোদ্দার মোড়। এই জোদ্দার মোড়ে আমাদের বহু হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমার বাবার সময় থেকে ছিল মরহুম নাদের আলী খাঁ। এখন জীবিত আছে কাদের আলী খান, অসুস্থ। এরপরে আব্দুল হাই, নুরুদ্দি মালিথা সহ বহু মানুষ আমাদের বাপ চাচারের সময়কাল থেকে আমরা তাদের সাথে পরিচিত। এখন আবার নাদের খান সাহেব আমার আপন আত্মীয় হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই নাদের আলী খান রোড, আব্দুল হাই রোড, এই রাস্তাটা এরা এত ক্ষমতাশীল এক সময় ছিল যে পাবনা শহরের রাজনীতিটা এই আব্দুল হাই বংশের মধ্যেই ছিল। সেই বাড়ির রাস্তা আজকে অবহেলিত, ভাঙা, খানাখন্দ এবং সাইকেল আলা মুরব্বীরা পড়ে যায়, গাড়ি আসতে পারে না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে লাগলে অনেক সময় উচিত খেয়ে পড়ে যাচ্ছে, এবং ফায়ার ব্রিগেড আসতে পারে না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, অনেক সময় দাঙ্গা লাগলে পুলিশের গাড়িও ঠিকভাবে যেতে পারে না। এই সেই রাস্তা। শুধু এই রাস্তা নয়, বাঁধের নিচ দিয়ে যে রাস্তা এবং আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির রাস্তাটাও দেখলাম। সেই সাথে দেবেন মোড়ের যে মেন রাস্তা, দেবেন রোড, অর্থাৎ মন্ডল মোড় থেকে দেবেন রোড হয়ে যেটা বাবুরে বাগানে গেল, সব মিলেই খারাপ রাস্তা। এই রাস্তাগুলো মেরামত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে পাবনা গণমানুষের নেতা, আমাদের প্রিয় ভাই, পাবনা ৫ আসন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। একযোগে এই যে এডিবি ফান্ড হোক বা বিশ্ব কোনো ফান্ড হোক, অথবা জেলা পরিষদ, ডিসি সাহেবের ফান্ড বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিডি, যেখানে যাই হোক, সবাই সহযোগিতায় এই রাস্তাগুলো নির্মাণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আব্দুল হাই চিনতেন? নুরুদ্দিন মালতি, হাফিজ, এই তো তার রাস্তা নাকি? আপনার কি অবস্থা? আমি জোদ্দার। আচ্ছা, কি খবর? আমাদের রোডের জন্য আমরা বিহাল অবস্থা দেখেন, ব্রিজের এই পাশে ভাঙা, ওই সামনে ভাঙা, গাড়ি ঘোড়া চলে না। আচ্ছা, আমরা খুব সমস্যার মধ্যে আছি। ছেলেরা, এই রাস্তা কি ভাঙা না খারাপ? ভাঙা। ভাঙা না খারাপ মানে তোমাকে আমি উল্টি করে কইছি যাতে তোমার ব্রেন ঠিক আছে নাই, তার মানে ভাঙা। হ্যাঁ চাচা, আপনি তো সাইকেল নিয়ে আসলেন, কিরম? রাস্তা তো ভাঙা বাবা। হ্যাঁ, রাস্তা ভাঙা। আচ্ছা, আপনার কি খবর? রাস্তা খুবই ভাঙা, বেহাল দশা, দেখতেছেন না কি অবস্থা। আনাজ ভাই, আপনি তো আমার সাথে আছেন, এই রাস্তাটা কি অবস্থা? রাস্তা জায়গা জায়গা অনেক ভাঙা। আর ওই যে আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির রোড দেখলেন, একবারে কাঁচা, আমাদের ওই নিচ দিয়ে যে রাস্তাটা দেখলেন সব খারাপ। দেবেন রাস্তা যেটা দেখলেন, অসুস্থ মানুষ চলতে পারে না। এই হলে রাস্তার অবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।